জেলায় জেলায় ট্যাব জালিয়াতি। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন? ট্যাব নিয়ে সিট গঠন হয়েছে, এই গ্রুপটাকেই আমরাই ধরতে পেরেছি। যারা ট্যাবের টাকা পায়নি তাদের টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাগডোগরা বিমানবন্দরে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ট্যাব জালিয়াতি। এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাব নিয়ে এসআইটি গঠন হয়েছে, এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। যারা ট্যাবের টাকা পায়নি তাদের টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ট্যাবের টাকা যারা পাননি তাদের দেওয়া হবে এবং এই ট্যাবের টাকা যারা এই জালিয়াতি করছে তাদেরকে আমরাই ধরেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন? দেখো, ট্যাবের বিষয়টা সামনে আসার পরেই মুখ্যমন্ত্রী তিনি রিপোর্ট চেয়ে পাঠান এবং তারই নির্দেশে কিন্তু মুখ্য সচিব সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের আধিকারিক এবং সচিবের সঙ্গে তিনি বৈঠক করেন এবং তারপরে কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয় এবং সেই বৈঠকে ডিজি তিনি নিজেও উপস্থিত ছিলেন। ফলে কার্যত ট্যাবের যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে কিন্তু কার্যত গোড়া থেকেই কিন্তু নজর রাখছেন মুখ্যমন্ত্রী এবং যেখানে তিনি বলছেন আজকে যে স্পষ্টভাবে বলছেন যে এক্ষেত্রে যারা বঞ্চিত সেই বঞ্চিতদের তাদের যে প্রাপ্য টাকা সেটা যেরকম দেওয়া হবে ঠিক তেমনই কিন্তু সিট গঠন করে সেক্ষেত্রে গোটা বিষয়টা তদন্ত করা হচ্ছে এবং এক্ষেত্রে তিনি যেটা দাবি করছেন যে শুধুমাত্র এই রাজ্য নয়, অন্যান্য বেশ কিছু রাজ্য যেমন সেক্ষেত্রে মহারাষ্ট্রের কথা তিনি উল্লেখ করেছেন, সেই সমস্ত রাজ্যেও কিন্তু কার্যত এরকম ভাবে হ্যাকিং এর বিষয় হয়েছে এবং সেই ধরনের এই জালিয়াতির বিষয় হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বলছেন যে এক্ষেত্রে রাজ্যের পুলিশে তদন্ত করতে গিয়ে এই যে টিমটা যারা এই ধরনের কাজ জালিয়াতির কাজ করছে তাদেরকে কিন্তু কার্যত রাজ্যের পুলিশই কিন্তু ধরেছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যখন তিনি রাজ্যের পুলিশকে কৃতিত্ব দিচ্ছেন ঠিক তেমনই কিন্তু পাশাপাশি তিনি সেক্ষেত্রে যারা বঞ্চিত হয়েছেন সেই বিষয়টা অর্থাৎ যারা জালিয়াতির শিকার হয়েছেন তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন সেই বিষয়টা সরকার দেখছে এবং দ্রুত তাদেরকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু কার্যত তিনি আশ্বাস দিচ্ছেন। শ্রেয়সী, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এদিন কি বলেছেন বাগডোগরা বিমানবন্দরে একবার তুলে ধরবো আপনাদের সামনে। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশন করতে দিন, এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।